ঠিক ভোর ৪টা। ভোরের আলো আসার আগেই বাংলার ঘরে ঘরে জেগে ওঠে এক অদ্ভুত উত্তেজনা। হ্যাঁ, কারণ দিনটি মহালয়া। কিন্তু জানেন তো, আজ থেকে কয়েক দশক আগে যখন ইউটিউব নেই, মোবাইল নেই, তখন ডিডি বাংলার প্রথম মহালয়াই ছিল আমাদের একমাত্র ভরসা। ছোট্ট টিভি, সাদা কালো বা হালকা রঙিন ছবি, ডাবল অ্যান্টেনা, ঘুরিয়ে পরিষ্কার করা ছবি, তবুও পরিবারের সবাই একসাথে বসে দেখা হতো সেই মহালয়া। সেখানে ছিল না জি বাংলা বা স্টার জলসার মতন ঝা চকচকে কোনো রকম চ্যানেল। গ্রাফিক্স ছিল না, আলোর ঝলকানি ছিল না, কিন্তু দেবদেবীর রূপে অভিনয় করা শিল্পীদের মধ্যে ছিল এক অদ্ভুত ভক্তিভাব, যা মানুষকে আজও শিহরিত করে। আজকের দিনে মহালয়া মানেই চোখ ধাঁধানো সেট, ডিজিটাল গ্রাফিক্স, ক্যামেরার নানান খেলা, সুন্দর পোশাক আর গ্ল্যামার, যা দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। কিন্তু এত সব ঝলমলের ভিড়েও সেই প্রথম মহালয়ার সরলতা, ভক্তিমূলক আবেগ আজও মানুষ ভুলতে পারেনি। ভোর রাতে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহালয়া যেমন বাঙালির আবেগ, তেমনি টিভিতে দেবদেবীর মূর্তি দেখে মুগ্ধ হওয়া এবং ডিডি বাংলার মহালয়া আজও বাঙালির এক অন্যরকম অনুভূতি। আজকের মহালয়া হতে পারে নিখুঁত, কিন্তু সেই সময়ের মহালয়া ছিল হৃদয় ছোঁয়া। তাই আজও অনেক বাঙালি মনে করেন ডিডি বাংলার সেই প্রথম মহালয়াই ছিল আসল মহালয়া, যা আজও ভোরবেলা মনে পড়লে গায়ে কাটা দেয়। কোন মহালয়া আপনার কাছে সবথেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।